হাঁটা কেন এত কার্যকর? হাঁটা হলো এমন একটি ব্যায়াম যা একসাথে হার্ট, পেশি, ফুসফুস, মস্তিষ্ক সব কিছুকে অ্যাক্টিভ বা সক্রিয় করে। দৌড়ের মতো ঝুঁকিপূর্ণ না, আবার বসে থাকার মতো ক্ষতিকর না। এ কারণেই সব বয়সের মানুষের জন্য হাঁটা সবচেয়ে নিরাপদ ব্যায়াম। হাঁটা রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে। হাঁটার সময় পেশিগুলো রক্ত থেকে গ্লুকোজ ব্যবহার করে, এর ফলে ইনসুলিন ভালোভাবে কাজ করে। খাবারের পর সুগার কম বাড়ে। প্রি ডায়াবেটিক রোগীরা অনেক সময় স্বাভাবিক পর্যায়েও ফিরে আসেন। বিশেষ টিপস হচ্ছে, খাবারের 10 থেকে 20 মিনিট পরে হাঁটা ডায়াবেটিক রোগীদের জন্য সবচেয়ে কার্যকর। হাঁটা হার্টকে শক্তিশালী করে। নিয়মিত হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, খারাপ কোলেস্টেরল এলডিএল কমে, ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ে। হাঁটা হার্টের জন্য একটি প্রাকৃতিক স্টেন্টের মতো কাজ করে, কারণ হাঁটা রক্তনালীকে খোলা রাখতে সাহায্য করে। ওজন এবং পেটের চর্বি কমাতেও হাঁটা অনেক সাহায্য করে। অনেকে বলেন, আমি হাঁটি কিন্তু আমার ওজন কমে না। কারণ যারা হাঁটেন কিন্তু ওজন কমে না, তার উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে যে হয় হাঁটাটা অনিয়মিত, অথবা কম সময় হাঁটেন, কিংবা খাবারের পরিমাণটা বেশি। সঠিক নিয়ম মেনে হাঁটলে ক্যালোরি বার্ন হয়, পেটের ভেতরের ক্ষতিকর চর্বি কমে, শরীর ধীরে ধীরে হালকা হয়। দিনে 30 থেকে 35 মিনিট হাঁটাই সবচাইতে ভালো। হাঁটা হাড় এবং জয়েন্টকে মজবুত করে। হাঁটা একটি ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। এতে হাড়ের ঘনত্বটা ঠিক থাকে, হাঁটু এবং কোমরে রক্ত চলাচল বাড়ে, বয়সজনিত হাড়ের ক্ষয়ও কমে যায়। যারা দীর্ঘদিন বসে থাকেন বা দীর্ঘ সময় বসে থাকেন, হাঁটা তাদের জন্য খুবই জরুরি। হাঁটা স্ট্রেস এবং উদ্বেগ আর ডিপ্রেশন কমায়। হাঁটার সময় শরীর থেকে ভালো হরমোন বের হয়, যেমন এন্ডরফিন, সেরোটোনিন। এই হরমোনগুলো মনকে ভালো রাখে, উদ্বেগ কমায়, আপনার চিন্তা শক্তিকে পরিষ্কার করে। সকালে খোলা বাতাসে হাঁটা মানসিক স্বাস্থ্যের জন্য সবচাইতে উপকারী। হাঁটা ঘুমের মানও উন্নত করে। যারা নিয়মিত হাঁটেন তারা দ্রুত ঘুমাতে পারেন, তাদের গভীর ঘুম হয়, রাতে বারবার ঘুম ভাঙে না। হাঁটা শরীরের ন্যাচারাল স্লিপ রিদমকে ঠিক রাখে। সন্ধ্যার আগে হাঁটা ঘুমের জন্য সবচাইতে ভালো। হাঁটা রক্ত চলাচল এবং ইমিউনিটি বাড়ায়। হাঁটা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে রক্ত পৌঁছে দেয়, কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। ফলে ঠান্ডা, কাশি, ছোটোখাটো অসুখ বিসুখও কম হয়। হাঁটা আপনার বার্ধক্যকে ধীর করে। নিয়মিত হাঁটলে আপনার পেশি শক্তিশালী হয়, শরীরের ভারসাম্য ভালো থাকে এবং পড়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু কম থাকে। হাঁটা মানুষকে বয়স হয়ে গেলেও আত্মনির্ভর করে রাখতে অনেক সাহায্য করে। এখন আপনি কতক্ষণ হাঁটবেন একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন দিচ্ছি। দিনে 30 থেকে 35 মিনিট বা ম্যাক্সিমাম 45 মিনিট, এটাই আপনার জন্য যথেষ্ট। হাঁটতে হাঁটতে যদি কোনো পার্টনার পান, আপনি একটু কথাও বলতে পারেন। তবে আপনি যখন হাঁটবেন তখন আপনার জুতাটা হতে হবে খুবই কমফোর্টেবল, এবং ভঙ্গিটা হতে হবে একদম বডি সোজা করে, সোজা হয়ে হাঁটার চেষ্টা করুন। হাঁটা আপনি একটানা যে সময়টার কথা বললাম সেটা না করলেও ভেঙে ভেঙেও করতে পারেন। একটু ভাগ করে করে আপনার সময় মতো আপনি একটু হেঁটে নিতে পারেন। তবে কারা হাঁটার ব্যাপারে একটু সাবধানে থাকবেন, যাদের গুরুতর হাঁটু ব্যথা অথবা গুরুতর কোমর ব্যথা কিংবা গুরুতর হার্টের সমস্যা যাদের আছে, অথবা সাম্প্রতিক সময়ে একটি সার্জারি হয়েছে, এসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনি হাঁটা শুরু করুন। হাঁটা কোনো ফ্যাশন না, হাঁটা একটি জীবন দর্শন। যারা নিয়মিত হাঁটেন তারা কম অসুস্থ হন, তাদের ওষুধ কম লাগে, আর তাদের বয়স বাড়লেও তারা অনেক অ্যাক্টিভ বা সক্রিয় থাকেন। সুতরাং
দেরি না করে আজই শুরু করুন, কারণ হাঁটা শরীরের সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী ওষুধ। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আমাদেরকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না।